রাখতেছি, আজকের থেকে ইউটিউবে আপলোড করুন, ঠিক আছে? শোন, তো গতদিন আমরা কতটা পর্যন্ত পড়ছিলাম? আমরা পড়তে আসলাম পরমাণুর গঠন। তো গতদিন কতটা পর্যন্ত পড়ছি? আমরা পড়তে আসলাম পরমাণুর গঠন। তো আমরা পড়ছি কিতা কিতা পড়ছি অন পর্যন্ত, চলো দেখা লো কিতা কিতা পড়ছি। আমরা পড়ছি তোমার রাদারফোর্ডের রাদারফোর্ডের পরমাণু তত্ত্ব পড়ছি, পরমাণু মডেল, তার ত্রুটি পড়ছি, বর্ণালী পড়ছি, রেখা বর্ণালী পড়ছি, তারপরে নির্বিচ্ছিন্ন বর্ণালী পড়ছি, তারপরে আমরা পড়ছি বোরের পরমাণু তত্ত্ব, ছয় নাম্বার পড়ছি, 7 নাম্বার পড়ছি হাইড্রোজেন বর্ণালী। এটা পর্যন্ত আমরা পড়ছি। অক্ষণ আজকে আমরা পড়ুম ডি ব্রগলির তত্ত্ব পড়ুম। বালামতো বুঝছো, বালামতো বুঝো। এই নোট তোমরা যে নোটটা দিছি এটা তোমরা খাতার মধ্যে একটু কপি করে লইও, ঠিক আছে? আমি আশা করছি তোমরা নোটটা পাইছো, কপি করছো, ঠিক আছে? তুলে লইও এটা একটু, ঠিক আছে? যাত্রা শুরু। আজকে পড়ুম আমরা বালামতো লক্ষ্য রাখো, ডি ব্রগলি নামে একজন সায়েন্টিস্ট ছিল, তাইনের একটা তত্ত্ব আছে, এটা পড়ুম, বালামতো বুঝিস। এতদিন আমরা বোরের পরমাণু তত্ত্ব কিতাব পড়ছিলাম, বালামতো দেখিস। বোরের পরমাণু তত্ত্বের মধ্যে পড়ছিলাম এই হলো নিউক্লিয়াস, বালামতো দেখিস। এই হলো ইলেকট্রন এদিকে চারিদিকে ঘুরতেছে, এটা আমরা দেখছিলাম বোরের পরমাণু তত্ত্বের মধ্যে। তো কইছিলাম কিতা, যখন একটা ইলেকট্রন একটা অরবিটের মধ্যে কিংবা একটা কক্ষপথের মধ্যে ঘুরে, তখন ওই ইলেকট্রনটা ওই কক্ষের শক্তি পায়। তাহলে ঘটনা বুঝ, ইলেকট্রনটা কি এর মতো কাজ করছে, বালামতো বুঝ। আমরা যে সৌরজগৎ আছে, সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের মাঝখানে কেডা আছে? সূর্য আছে, দা সান। এর চারিদিকে গ্রহটি ঘুরতেছে, মানে প্ল্যানেটটি ঘুরতেছে। তো ইলেকট্রনটা এরকম ভাবে কাজ করতো বোরের পরমাণু তত্ত্ব অনুসারে। এবার ডি ব্রগলি কিতা করছে, ডি ব্রগলি একটা নতুন তত্ত্ব বাইর করছে। কিতা করছে বুঝ, বালামতো লক্ষ্য রাখ, একবারে সোজা জিনিস, একটু চিন্তা করিস, বালামতো শুন। ডি ব্রগলি কইছে, বুঝ, একটা নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, তখন হে বলের মতো কাজ করে না, হে তরঙ্গের মতো কাজ করে। কিতা পড়ছি আবার বুঝো। কইছে একটা নোটের কোনো দরকার নাই, নোট আমি দিয়ে দেবো, গ্রুপের মধ্যে আপলোড করে দেবো, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝছো কিতা কইছি। যখন একটা সিস্টেম একটা মিউট করছ না ভাই, দেখ কিতা হচ্ছে ঘটনাটা। ডি ব্রগলি কিতা কইছে, যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো, হে কোনোদিন বলের মতো কাজ করতো না, মানে প্ল্যানেটের মতো কাজ করতো না, মানে এই হলো সূর্য, দা সান, ঠিক আছে? তার চারিদিকে পৃথিবী ঘুরতেছে, ইহানো ঘুরতেছে, মনে কর জুপিটার ঘুরতেছে, এরকম তোর আগে মডেলটা কেমন ছিল, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন এমন ভাবে ঘুরতো, তখন ইলেকট্রন কি এর মতো কাজ করতো, বলের মতো কাজ করতো। কিন্তু অক্ষণে ডি ব্রগলি কইছে, যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরে, তখন হে বলের মতো কাজ করে না, কি এর মতো কাজ করে, তরঙ্গের মতো কাজ করে। তরঙ্গ, তরঙ্গ যদি হয়, তরঙ্গের এক কিতা কিতা থাকতে পারে, আমরা কিতা কিতা পড়ছি, তরঙ্গের কিতা থাকে, তরঙ্গের তাহে কম্পাঙ্ক আর তাহে কিতা তরঙ্গ দৈর্ঘ্য। কিতা কিতা তাহে, তরঙ্গের তাহে কম্পাঙ্ক আর তাহে তরঙ্গ দৈর্ঘ্য, ভালো মতো বুঝছো। তাহলে এই ডি ব্রগলি কিতা কইছে, এই যে তরঙ্গ হিসাবে কাজ করতেছে, এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, মানে ল্যামডা, এটার নাম কিতা, তরঙ্গ দৈর্ঘ্য, ভালো মতো মনে রাখো, এটার নাম কিতা, তরঙ্গ দৈর্ঘ্য, ইজ ইকুয়ালস টু হইল গিয়া সেরা এইচ বাই এম ভি। এইচ জানি কিতা আসলে, এইচ জানি কিতা কিতা আসলে কোশ্চেন দি, ও এইচ এর কিতা, এইচ কিতা জানি আসিল, এইচ এর নাম জানি কিতা আসিল, কিটা নিল, প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক। ভেরি গুড, প্ল্যাঙ্কের ধ্রুবক। এটার ভ্যালুটা জানি কত আসিল, ভ্যালুটা জানি কত আসিল, 6.626 into 10 to the power minus 34 into joule second, 34 or 6.626 into 10 to the power minus 27 arc second। এটা হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ধ্রুবক, ভালো মতো বুঝছো, ভালো মতো বুঝছো। আমি আবার কইতাছি, আমরা আগে কিতা দেখছি, আগে দেখছি একটা পরমাণু মানে মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। তা আজকে যে জিনিসটি পড়াবো মোস্ট ইম্পর্টেন্ট, একবার মোস্ট ইম্পর্টেন্ট, ভালো মতো লক্ষ্য রাখিস।
আমরা আগে কিতা পড়ছি একটা পরমাণু কেমন তোর দেখতে হয় একটা আমরা সৌরজগতের মতো মাঝখানে থাকে সূর্য তার চারিদিকে গ্রহ উপগ্রহটি আরামসে ঘুরতেছে হ্যাঁ বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার পথে কিন্তু ডিব্রগ লিখিতা করছে হ্যাঁ নতুন তত্ত্ব বের করছে তত্ত্বের মধ্যে কইছে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে হ্যাঁ কোনোদিন ওই বলের মতো ঘুরতো না কি এর মতো ঘুরবো তরঙ্গের মতো ঘুরবো তরঙ্গ হইলই তার মধ্যে থাকবো কিতা তরঙ্গ দৈর্ঘ্য আর লগে থাকবো কিতা কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের লগে যে ডিব্রগলি যে তত্ত্বটা বাইর করছে হ্যাঁ কিতা কইছে তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা আছে ল্যামডা এটা ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই m ইনটু v mটা কিতা ভর কার ভর ওই পার্টিকেলের ভর কার ভর ইলেকট্রনের ভর ভিটা কিতা ভিটা হইল গিয়া সেটা গতিবেগ তাহলে আমরা একটা অঙ্ক কইরা সেটা এটা দেখুম ঠিক আছে তাহলে আমি আশা করছি তোমরা বুঝছো ল্যামডা হইল গিয়া সেটা ওয়েভ লেংথ মানে তরঙ্গ দৈর্ঘ্য এটা ইংলিশে কিতা কয় ইংলিশটা আমরা মনে রাখো ওয়েভ লেংথ ঠিক আছে ওই তো ওয়েভ মানে তরঙ্গ লেংথ মানে দৈর্ঘ্য h মানে কিতা প্ল্যাঙ্কের ধ্রুবক ভ্যালু আমরা জানি 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড আবার আমরা জানি অথবা এটা হলো এসআই ইউনিটে আর সিজিএস ইউনিট হলো নিচেরটা ঠিক আছে আমরা জানি m হইলো গিয়া সেটা ভর কার ভর যে ঘুরতাছে হের ভর v হইলো গিয়া সেটা কার ভর v হইলো কার গতিবেগ যে ঘুরতাছে হের গতিবেগ মানে ইলেকট্রনের গতিবেগ আমরা যদি এখানে একটা অঙ্ক কইরা চেষ্টা করে দেখতাম চেষ্টা করি তাহলে কিতা হইব দেই দেখ মনে কর অঙ্কটা এমন তোর একটি ইলেকট্রন ভালো মতো বুঝো একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের চারিদিকে 300 মিটার পার সেকেন্ড গতিবেগে ঘূর্ণায়মান বুঝছো কইছে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো সিম্পল জিনিস কেমনে করুম বুঝছো যেই মাত্র কইছে একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের চারিদিকে 300 মিটার পার সেকেন্ড গতিবেগে ঘূর্ণায়মান তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো প্রথমেই তোমার কাছে ফর্মুলা আইতুইব ল্যামডা ইজ ইকুয়ালস টু h আপন mv ডাইরেক্ট বয় দিমু কেমনে বয়ামু ল্যামডার জায়গা ল্যামডা বয়ামু বাইর করুম আমি প্ল্যাঙ্কের ধ্রুবকের ভ্যালু আমি জানি এসআই ইউনিটে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 শূন্য ল কেলিগা আমি এসআই ইউনিটে বয়াইছি তোরা এই গতিবেগের দিকে চা গতিবেগের যে ইউনিটটা আছে এই গতিবেগের ইউনিটটা কি আছে এটা এসআই ইউনিটে আছে কি ইউনিটে আছে এটা এসআই ইউনিটে আছে তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের যে ভ্যালুটা আমি বয়ামু এটা আমি এসআই ইউনিটেই বয়ামু আচ্ছা আচ্ছা এমভি এম মানে কিটা এম হইলো ভর কার ভর ইলেকট্রনের ভর মনে রাখতে হইব ইলেকট্রনের ভর একটা কনস্ট্যান্ট ভ্যালু মোস্ট রাখতে হইব এটা ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি ভালো মতো বুঝছো ইলেকট্রনের ভর কত 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি এটা তোমার মুখস্থ করতে হইব তাহলে ভরের জায়গায় ভর বয় দিই 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি গতিবেগটা কত ভাই গতিবেগটা দেখে সুন্দর দিয়ে দিছে 300 মিটার পার সেকেন্ড তাহলে এখানে বয় দিমু 300 থ্যাংক ইউ অঙ্ক হয়ে গেছে গা এটা যখন তুমি ক্যালকুলেশন করবা যোগ বিয়োগ গুণ ভাগ যখন করবা এই জায়গাতে তখন যে ভ্যালুটা বাইরে আইব ইডই ওয়েভলেংথ ইডই হলো তরঙ্গ দৈর্ঘ্য আমি আশা করি বোঝা গেছে না বোঝা গেলে ক যে বুঝছে না কইতে হইব আমারে এনিওয়ান যে বুঝছে না নিলয় পাল বুঝছস অনুজ বুঝা গেছে রামশ্যাম সন্দীপ বুঝা গেছে নি স্যার বুঝা গেছে ভেরি গুড সৃষ্টি কি তারে বেশি অসুবিধা হয়েছে সৃষ্টি আচ্ছা ভেরি গুড তখন না কি তারে বুঝা গেছে নি রে সুজা বুঝা গেছে রামকৃষ্ণ রামকৃষ্ণ বুঝা গেছে নি রে ঋতু তুমি মাঝে মধ্যে ঋতু তুমি মাঝে মধ্যে ক্লাস করো এমনি ক্লাস করলে হতো না ঋতু মাঝে মধ্যে বন্ধ করো গেলি আমি কিন্তু জানি না কারণ বন্ধ করলে কি তুই জানো নি দরবার লাগে যাবো গা বুঝছো কিতা কইছি থ্যাংক ইউ যাত্রা শুরু এটা রেকর্ডিং রাখছি আমি ইউটিউব আপলোড করে দেবো আচ্ছা দেখ এরপর মনে কর কেউ বুঝছে না সাপোজ মনে কর কেউ বুঝছে না আবার বুঝুম তোরা মনে কর রাজীব ভৌমিক মানে আমি ঠিক আছে রাজীব ভৌমিক ঠিক আছে আমার ওজন হইলো গিয়েছিল তোর মনে কর সাপোজ 100 কেজি ঠিক আছে আমি হাঁটতাছি আমি ঘুরতাছি কেমনে ঘুরতাছি মনে কর ঘুরতাছি 500 মিটার পার সেকেন্ড বেগে এত তো বেশি হয়ে গেছে গা যাই হোক তো যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য বাইর করানোর কথা কয় তুই ঠাউরের নামে বয় দিবি ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv
তাহলে h কিটা হইব h মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 m এর জায়গাত বয় দিবি 100 কেজি কার ভর আমার ভর যে ঘুরতাছে হের ভর v কত 500 মিটার পার সেকেন্ড ঠাউরের নামে বাই দিব ল্যামডা। তাহলে একটা জিনিস মনে রাখো, এই যে আমি লিখতাছি একটা জিনিস, ডি ব্রগলির যে এই তত্ত্বটা আছে, এই যে তত্ত্বটা আছে ডি ব্রগলির তত্ত্বটা শুধুমাত্র মাইক্রোস্কোপিক যেটি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক বস্তুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হইব, বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। মানে আমি যে লেখছি, আমি যে ঘুরতাছি, আমার যে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে কইছি, এটা ইনসিগনিফিক্যান্ট, মানে এটার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। মানে ইহা এই তত্ত্বটি ইহা বড় বস্তু, ঠিক আছে, যেটি খালি চোখে দেখা যায়, ইংলিশে কি তাহলে ম্যাক্রোস্কোপিক মানে যেটি চোখে দেখা যায় বড় বস্তু, ম্যাক্রোস্কোপিক বস্তুর ক্ষেত্রে ইডা প্রযোজ্য না, বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না। নোট করানো লাগতো না, আমি ইয়ে দিয়ে দেবো। তাহলে ডি ব্রগলির তত্ত্ব অনুসারে ইহা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? শুধুমাত্র আণুবীক্ষণিক যে জিনিসটি আছে, যেমন কেডা আণুবীক্ষণিক কেডা ভাই, ইলেকট্রন যেমন প্রোটন এটসেট্রা, তার ক্ষেত্রে শুধুমাত্র এই ডি ব্রগলি তত্ত্বটারে তোরা ইউজ করতে পারবি। বড় বস্তু যিনি চোখে দেখা যায় তার ক্ষেত্রে এই তত্ত্বটারে তুই অ্যাপ্লাই করতে পারতি না। করলে পরে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়িব এটা ইনসিগনিফিক্যান্ট বেড়ে যাবো গা, ইনসিগনিফিক্যান্ট মানে মানে এটার কোনো মূল্য থাকতো না, ঠিক আছে, মানে কোনো মূল্য থাকতো না। এই লগে সেটা কাহিনী। ডি ব্রগলি তত্ত্ব অনুসারে আমরা কিতা পড়ছি এখন পর্যন্ত, কিতা জানছি যখন একটা মাইক্রোস্কোপিক বস্তু মানে আণুবীক্ষণিক বস্তু, যখন একটা চার্জ যেমন একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো, হে তরঙ্গ প্রকৃতিও মানে ক্যারেক্টার মানে ধর্ম ও দেখাইতে পারবো। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h আপন mv। h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, m হলো ভর যে ঘুরতাছে হের, ভেলোসিটি v হলো গতিবেগ, যেটা হলো সেটা তোমার যে বস্তুটা ঘুরতেছে তার গতিবেগের উপরে ডিপেন্ড করব। এবার যদি কেউ কিছু জিগাইতে চাও জিগাও, যদি কেউ কিছু জিগাইতে চাও জিগাও, যে কোনো কেউ কিছু জিগাইতে চাইলে জিগাইতে পারো। ঠিক আছে, তাহলে সামনের দিকে একদম দেখো, নেক্সট দেখো। এবার এই গেল ডি ব্রগলির তত্ত্ব শেষ, এবার হলো হাইসেনবার্গের তত্ত্ব। হাইসেনবার্গের তত্ত্ব পড়ুন, নাম হইলো ইংলিশে আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, কিতা কইছে হ্যাঁ বুঝো, কিতা কইছে হ্যাঁ বুঝো, ভালো মতো বুঝো। হাইসেনবার্গ কিতা কইছে বুঝ। ডি ব্রগলি কিতা কইছে, একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন যখন ঘুরবো তরঙ্গের মতো কাজ করব, এই হইলো তরঙ্গ। হ্যাঁ কইছে তরঙ্গের মতো কাজ করব, ভেরি গুড, এই তরঙ্গের মতো কাজ করতেছে। আজকে কিতা করুন জানোস নি, যদি রেগুলারলি ক্লাস করে না এটা গ্রুপে বাইর করুন। আচ্ছা, তাহলে এই হইলো হাইসেনবার্গের, এই যে এই হইলো ডি ব্রগলি তত্ত্ব। হাইসেনবার্গ কিতা কইছে, হাইসেনবার্গ কইছে বুঝ, যখন একটা ইলেকট্রন, হাইসেনবার্গ কইছে যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো তখন তুই কোনোদিন কইতে পারতি না ইলেকট্রনটা এই জায়গাতেই আছে, তুই কইতে পারতি না ইলেকট্রনটা এই জায়গাতেই আছে। ভালো মতো বুঝ, মানে যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো তখন তুই কোনোদিনই তার যে এক্সাক্ট পজিশনটা, যেমন মনে কর আমি কই বয়ে রইছি, আমি ওখানে খাটের উপরে বয়ে রইছি, সামনে একটা ল্যাপটপ আছে, আমি এর মধ্যে সামনে লেখতাছি, তোরা সহে যাইতাছে, তোরা ইহানো স্ক্রিনের মধ্যে দেখতেছিস, মানে আমার যে পজিশনটা, আমার পজিশনটা কিন্তু তুই কইতার বেরাইছ ওখানে খাটের উপরে বয়ে রইছে। কিন্তু ইলেকট্রন যখন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো তুই কোনোদিনই কইতারতি না যে ইলেকট্রনটা এই জায়গাতেই আছে কিংবা এই জায়গাতে আছে কিংবা এই জায়গা ডাইরেক্টলি পিন পয়েন্ট করাতি না। যেমন তুই আমারে কইতারবি যে ওখানে মনে কর সূর্যটার দিকে চা, সূর্যটা কোন জায়গাতে আছে এখন তুই আধে দায় কইতারবি ওখানে এই জায়গাতে আছে। কিন্তু কিন্তু যখন ইলেকট্রন একটা নিউক্লিয়াস চারিদিকে ঘুরবো তুই কোনোদিনই কইতারতি না ইলেকট্রনটা এই জায়গাতেই আছে। তুই কিতা কইতে পারবি, তুই 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 কইতে পারবি ইলেকট্রনটা হয়তোবা কিতা, ইলেকট্রনটা হয়তোবা, ইলেকট্রনটা কিতা হয়তোবা এই জায়গা থাকতে পারে, এটা কয় প্রবাবিলিটি, ইংলিশে কয় প্রবাবিলিটি, বাংলাতে কিতা কয় আমি জানি না, তোরা জানোস তুই বাংলাতে কিতা কয় এটারে প্রবাবিলিটি রে? আচ্ছা সম্ভাবনা। সম্ভাবনা, ইয়েস আই লাইকড ইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট, সম্ভাবনা। তুই কোনোদিনই কইতারতি না, এ ভালো মতো বুঝ, তুই কোনোদিনই কইতারতি না ইলেকট্রনটা এই জায়গাতে আছে, তুই খালি কইতারবি ইলেকট্রনটা এই জায়গাত পাওনের সম্ভাবনা আছে আমার কাছে। বাংলা কথা আবার বুঝ, কিতা কইছি, যখন একটা বড় বস্তু যেমন রাজীব ভৌমিক,
ইয়ানো বয়ে রইছে, কিংবা একটা টেনিস বল, কিংবা মনে কর একটা ফুটবল, কিংবা মনে কর সূর্য, কিংবা মনে কর অন্য কিছু। যখন একটা বড় বস্তু, বড় একটা অনেক বড় বস্তু, অনেক বড় সিস্টেম যখন এক জায়গার মধ্যে থাকবো, তুই ডাইরেক্টলি আঙ্গুল দিয়ে কইতে পারবি ওরে ইলেকট্রনটা এই মানুষটা এই জায়গাতে আছে, রাইট স্যার বাজারও আছে, আটটাছে ওখানে, দেখছস তুই কইতে পারবি আমি ওখানে কই আছি, আমি এনে বয়ে রইছি খাটের উপরে, তুই কইতে পারবি আমি এনে বয়ে রইছি। তোর সামনে একটা টেবিল আছে, টেবিল তোর সামনে টেবিল আছে নিশ্চয়ই আছে, টেবিলের দিকে চা, টেবিলটা এই জায়গাতে আছে, তুই আঙ্গুল দিয়ে কইতে পারবি ওই টেবিলটা এখানে আছে রে। অথবা তোর সামনে একটা পারফিউমের বোতল আছে, তুই কইতে পারবি। তোর সামনে একটা বই আছে, তোর সামনে একটা মোবাইল আছে, তোর সামনে একটা কিতা আছে, মনে কর একটা ইন্টারনেটের একটা ডঙ্গেলই আছে, তুই কইতে পারবি যে এটা এখানে আছে। মনে কর তোর সামনে একটা গ্লাস আছে, বড় বস্তু ম্যাক্রোস্কোপিক জিনিস ও দেয়া যায়, তুই সব সময় তারার পজিশন মানে কিটা, তারার যে মানে কোন জায়গাটা আছে এটা তুই পিন পয়েন্ট আঙ্গুল দিয়ে কইতে পারবি ওই যে বইটা এখানেই আছে, টিভির রিমোটটা এখানে আছে, মাউসটা এখানে আছে। কিন্তু যদি ছোট বস্তু যেমন তোর, যদি মনে কর ছোট বস্তু কেমন তোর মনে কর ইলেকট্রন যখন ঘুরতেছে, তুই কোনোদিনই কইতে পারতি না ইলেকট্রনটা এই জায়গাতে আছে, তুই খালি কইতে পারবি ইলেকট্রনটারে ওই জায়গা পাওনের একটা সম্ভাবনা আছে নাকি নাই, ইয়েস অর নো। কথা ঠিক আছে নি? বুঝা গেছে নি? হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। এটা কেন কইছে জানোস নি? এটা কইছে ভগবান স্যার হাইসেনবার্গ। হে একটা তত্ত্ব বাইর করছে, এই তত্ত্বটা এটা ইংলিশে একটু কইলাম। ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন simultaneously and precisely both the momentum and the position of a microscopic particle revolving in oppositely charged particle. বাংলাতে কই তুমি কোনোদিনই ডাইরেক্টলি পিন পয়েন্ট করে কই যাচ্ছ না ইলেকট্রনটা এই জায়গাতে আছে, তুমি শুধুমাত্র কইতে পারবা ইলেকট্রনটা মেবি হয়তো বা এই জায়গাতে থাকতে পারে কিংবা থাকতে পারে না। এটা হইলো হাইসেনবার্গের তত্ত্বটা এবার আমি গাণিতিক রূপ দেবো। থ্যাংক ইউ। কেউ জিগাইব নি কিচ্ছু? এনিওয়ান? যে কোনো কেউ কিছু জিগাইব নি? ওই কোনো প্লেয়ার আছে নি জিগাইব কিচ্ছু? না স্যার। ভেরি গুড, আই লাইক ইট। তাহলে আমি মানে এর গাণিতিক রূপ লিখুম, ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে, গাণিতিক রূপ। গাণিতিক রূপটা কিটা আকবারে ঠাউরের নামে মস্ত করে লাইবি গাণিতিক রূপ, যেমনে কইছি এমনে শুন, কোন নেতাগিরি করবি না দিকে চা। গাণিতিক রূপ কিটা কইছে, ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ইনটু ডেল্টা ভি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ আপন 4 পাই। কোনটা কিটা কইতাছি ডেল্টা এক্সটা হইলো গিয়া সেটা লেখা রাখ। ঠিক আছে, মানে সম্ভাবনা, মানে পজিশন, মানে হইলো পজিশন। ঠিক আছে, পজিশন, হ্যাঁ, এর সম্ভাবনা মানে আনসার্টেনিটি। ঠিক আছে, সম্ভাবনা বাই করতে হইবে কোন জায়গাতে আছে। ঠিক আছে, এমডা হইলো গিয়া সেটা তোর মাস অথবা ভর, আর ডেল্টা ভি হইলো আনসার্টেনিটি ইন ভেলোসিটি, মানে ভেলোসিটির মানে অনিশ্চয়তা, মানে গতিবেগের ডরাইস না ভাই, অঙ্ক করলে বুঝা লাগবি। গতিবেগের অনিশ্চয়তা, বানান ঠিক বুললে ঠিক করে লইও। এই তো তোমরা জানোই প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠাউরের নামে তোমরা শিক্ষা লাইছো প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, ঠিক আছে। আর এটাও পজিশনের অনিশ্চয়তা লেখা, সুন্দর হইব দেখতে। অনিশ্চয়তা, আনসার্টেনিটি ইন পজিশন। 4 তো তোমরা বুঝিয়ে লাইছো, 4 তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক। পাই কিতা, পাইও কনস্ট্যান্ট মানে ধ্রুবক। পায়ের একটা ভ্যালু আছে না 22/7, মানে হইলো গিয়ে সেটা 3.14, এটা হলো পায়ের ভ্যালু। আর 4 তো তোমরা জানোই অঙ্কের সাইড। আচ্ছা, একবারে ডরাইবে না, অঙ্ক করলে পুরা কাহিনী ক্লিয়ার হয়ে যাবো। একটা অঙ্ক করুন সুন্দর ছায়া, সব হয়ে যাবো। চল দেখি, অঙ্ক করলে পর আরো ক্লিয়ার হইব থিওরিটা। দেখ কিটা কইছে, দেখ অঙ্কটা খারাপ লিখবি, আমি যেমন কইতাছি। একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের একটা অঙ্ক করলে সারবো, একটা অঙ্ক করলে তোর বইয়ের মধ্যে এর বাইরে ভারতবর্ষের কোনো এন্ট্রান্সে ইডার যে অঙ্কটা করে দিতেছি ইডার বাইরে কোনো অঙ্ক হয়তো না, টাওয়ারের নাম মনে রাখবি। একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের চারিদিকে 300 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান হইছে। ইলেকট্রনের গতিবেগের নিশ্চয়তা কইছে 0.05%। কইছে উহার ওই ইলেকট্রনের পজিশন এর অনিশ্চয়তা কত। কিটা করুম অঙ্কর দিকে চা, তোরা কিতা বাইর করতে হইছে। যেই মাত্র অনিশ্চয়তা কথাটা দেখবি, ঠাউরের নামে ফর্মুলা আইব ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ইনটু ডেল্টা ভি। আমরা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4 পাই দিয়ে অঙ্ক করতাম না, এটা কয় ইনইকুয়ালিটি।
অঙ্কের মধ্যে এই সমস্ত অঙ্ক করণ যায় না, তাহলে কিটা করতে হয়, এটা ইকুয়াল টু লেখা লইতে হইব ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ইনটু ডেল্টা বি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এবার লক্ষ্য রাখ কিটা করতেছি, আমারে কইছে ডেল্টা এক্স বাইর করতাম, আমি ডেল্টা এক্স বাইর করুম পজিশন, এই জায়গাটা কিটা, এটা হলো পজিশন, মনে রাখিস। আচ্ছা অবস্থান আর কি অবস্থান, পজিশন মানে অবস্থান, এটা তো তোরা বুঝছই, ঠিক আছে। আচ্ছা এবার তোরে কইছে এম কত, ইলেকট্রনের ভর, তোরা রক্ষণে কইছে ইলেকট্রনের ভর মুখস্থ রাখতি 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। হাওরের নামে ইহানো, আরে ভাই ক্লাস করতেছি ভাই কেমনে পড়াম, 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইনটু ডেল্টা ভি মানে কিটা, গতিবেগের অনিশ্চয়তা। শূন্য লো বালা মতো বুঝ, বালা মতো বুঝ, গতিবেগ কত দিছে 300, তাহলে গতিবেগ হলো 300, এটা হলো ভি, কিন্তু তার অনিশ্চয়তা কত বালা মতো বুঝ 0.05%, তাহলে ইনটু হলো 0.05 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 4 এর জায়গা 4 বোয়ামু, পায়ের জায়গা 22/7 বোয়ামু, অঙ্ক শেষ। এটা ক্যালকুলেশন করলে ডেল্টা এক্স এর যে ভ্যালু আইবো, ভারতবর্ষের কোন বোর্ডে কোন এন্ট্রান্সে যা কইয়া দিছি তার বাইরে কোনোদিন অঙ্ক হয়তো না। একটু দাঁড়া ফোনটা ধরে লই, ওয়েট কর, আমি আসি তো। কিটা কইছে একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের চারিদিকে 300 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান। বাংলা কথা বুঝ, যদি এই 300 মিটারটা পার সেকেন্ডে যদি আছে এটা হলো ভি, কিন্তু আমার এখানে দেখ ভি নাই, সামনে একটা ডেল্টা আছে, ডেল্টা মানে চেঞ্জ, মানে অনিশ্চয়তা। কেমনে বের করুম, 300 হইলো হের গতিবেগ, নিশ্চয়তা কদ্দুরা, এই যে কাহিনী, এটা এত পার্সেন্ট, পার্সেন্ট মানে তোরা নিশ্চয়ই বুঝস, এটা ডিভাইডেড বাই 100। আচ্ছা তাহলে ডেল্টা এক্স আমার বাইর করতে কইছে অবস্থানের অনিশ্চয়তা, ভালো মতো বুঝ, অবস্থানের অনিশ্চয়তা বাইর করতে কইছে, ডেল্টা এক্স বাইর করুম। মাস কত, মাস হলো ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি মাল্টিপ্লাইড বাই ভি কত, ভি হলো 300, কিন্তু ডেল্টা ভি কত, ডেল্টা ভি হলো এত পার্সেন্ট। তাহলে এইচ এর জায়গা এইচ এর ভ্যালু বসাইছি, আমি আশা করি তোমরা এই প্ল্যাঙ্ক ধ্রুবকের মান জানো, আমি জানি তোমরা জানো। 4 এর জায়গাতে 4 বসাইছি, পায়ের জায়গাতে পাই বসাইছি, কাহিনী পরিষ্কার নি, না হইলে আবার কমু। কেউ আসেনি যে বুঝছে না? রামশ্যাম একদম সেরা ভাবে বুঝছি। সন্দীপ, স্যার বুঝছি স্যার। সন্দীপ তোর লগে ইও আসেনি, এই ইও আসেনি তোর লগে, ইডি আসেনি, এই উৎপল্লা আর ইও আসেনি রে, ফিতিমা আসেনি রে তোর লগে? আছে স্যার আছে আছে, বুঝছস রে না, জিগাবি কিছু? আচ্ছা ভেরি গুড, আচ্ছা ভেরি গুড। ইয়ো কি জানি কয়, সৃষ্টি তোমার কি বেশি অসুবিধা হইতাছে না বুঝা যাইতাছে? তাই বলো, তোর মাইকটা হ্যান্ডেল করতে পারো না। আচ্ছা ইয়া তোমার না বুঝা গেছে নি রে? হ্যাঁ স্যার। ঋতু 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 বুঝা গেছে? স্যার ভেরি গুড, না বুঝলে আবার বুঝো, কিতা বুঝছো কি এত তাড়াতাড়ি বুঝে লাইছো কেমনে, তারা আবার বুঝো। এ সুজয় বুঝা গেছে নি রে? স্যার বুঝা গেছে নি? স্যার প্রথম দিকে স্যার এদিকে লেখছো যে লেস দেন ইকুয়ালস টু, এটা ডাইরেক্ট ইকুয়ালস টু কেন হইছে? এটা তুই ইনইকুয়ালিটি দিয়ে অঙ্ক করতে পারবি নি, অসমতা দিয়ে অঙ্ক করতে পারবি নাকি ইকুয়ালিটি দিয়ে অঙ্ক করতে হইব? ইকুয়ালি আনতে লাগলে তো স্যার এটা চেঞ্জ করানো লাগবে, চেঞ্জ করলে কি ডাইরেক্ট ইকুয়াল টু বন যাবো? ওমা এটা নিচে একটা ইকুয়াল টু সাইন আছে না, গ্রেটার দেন ইকুয়াল টু আছে না, এই যে এটা কিতা লিখছি, এই যে আচ্ছা ঠিক ইকুয়াল আছে টু গ্রেটার দেন ইকুয়াল টু মানে কিতা, ইকুয়াল টু ডাইরেক্ট লিখতাম পারো, কথা বুঝছস না? এটা ইনইকুয়ালিটিতে আছে না, এটা ইনইকুয়ালিটি অঙ্কে আছে একটা টার্ম, ইওতে ক্লাস 11 এ পাইবি, পাইতি না মনে, তোরা সিলেবাস চেঞ্জ করছে, আমরা সময় তো পাইছিলাম ইনইকুয়ালিটি। স্যার পাইছি স্যার রৈখিক অসমতার ভিতরে আছে। ইয়েস আই লাইক ইট, রৈখিক অসমতা, ইয়েস। তখন এটা সলভ করতে কষ্ট হয়ে যাবে গা, বুঝছিস সুজয়? হ্যাঁ এলিগা ওই এটারে আমরা হিসাবে সুবিধার লেগা, আমরা না সায়েন্টিস্টরা হেরা হিসাবে সুবিধার লেগা ইহেন ইকুয়াল টু, আমি কিচ্ছু করতাম না ভাই, আমি হইলাম গেছিলাম মূর্খ মানুষ, অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা যা করে তাই আমরা করতাম পারো, বুঝছস কিতা কইছি? তাহলে ইহেন আমরা ইকুয়ালিটি না বইছি, কারণ আমরা যেন হিসাবটা সুবিধাভাবে করতাম পারি। তুই যদি এমন ইনইকুয়ালিটি না করস, তোর হিসাব করতে গেলে কম্পিউটার লাগবে, কথা বুঝছস কিতা কইছি? হ্যাঁ স্যার ভেরি গুড। তাহলে এমন সফটওয়্যার আছে যারা এটারে ক্যালকুলেশন করে। এবার তোর একটু কথা কই শুন, রিসার্চ ল্যাবরেটরি যখন তুই যাবি তখন কম্পিউটারের মধ্যে এই কোশ্চেনটা তুই পুট করবি, এটার লাগা তুই প্রোগ্রাম লিখবি, তখন কম্পিউটারটা এক সপ্তাহ ধরে ক্যালকুলেশন করে সেটা তোরে বের করে দিবে এর পজিশনের আনসার্টেনিটি, কথা বুঝছস নি? তাহলে আমরার ক্ষেত্রে এরকম ভাবে মানুষের হাতে এই সমস্ত ক্যালকুলেশন করণ অসম্ভব হয়ে যায়, বুঝছস? হ্যাঁ স্যার থ্যাংক ইউ। তাহলে যারা বুঝছে না তারা লেগে আবার মনে করো বুঝো 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 বুঝো, এই যে তত্ত্বটা আছে, এই যে হাইসেনবার্গের যে তত্ত্ব আছে, এই বালামতলে এক খাতা তত্ত্ব আছে, ইহা শুধুমাত্র বাংলা কথা বুঝো, শুধুমাত্র মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক বস্তু অথবা কণার ক্ষেত্রে
অথবা বস্তু অথবা কণা, কণার ক্ষেত্রে ঠিক আছে, কণার ক্ষেত্রে প্রযোজ্য কোনোদিনই বড় বস্তু যদি চোখে দেখা যায়, যেমন তোর বড় বস্তু, বড় কণা মানে বড় বস্তু, বড় কণা না, বড় বস্তু, যেমন তোর মনে কর টেনিস বল, ঠিক আছে, ফুটবল, ঠিক আছে, ঠিক আছে, অথবা মানুষ, যেমন বড় মনে কর গাড়ি, মনে কর মানুষ, যেটি ক্ষেত্রে কোনোদিন বড় বস্তুর ক্ষেত্রে ইহা, বড় বস্তুর ক্ষেত্রে ইহা প্রযোজ্য না, প্রযোজ্য, বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে আমার ক্ষেত্রে তুই এটা অ্যাপ্লাই করতে পারতি না। লেটস ফাইন্ড আউট, দেখতাছি, লেটস ফাইন্ড আউট, দেখতাছি আমরা, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, দেখ মনে কর তোরে কেউ কইছে রাজীব ভৌমিক, ঠিক আছে, রাজীব ভৌমিক এর ওজন হইল গিয়া সেটা 100 কেজি। আমার গতিবেগের অনিশ্চয়তা, এবার কিন্তু গতিবেগ কইছে না ভাই, গতিবেগের ডাইরেক্ট অনিশ্চয়তা কইছে। গতিবেগের অনিশ্চয়তা কত কয়ে দিছে, মনে কর তোর মনে কর কইছে, গতিবেগের অনিশ্চয়তা মনে করছ না 1 মিটার পার সেকেন্ড, গতিবেগের অনিশ্চয়তা কইছে 1 মিটার পার সেকেন্ড, বালা কথা। ডেল্টা ভি, গতিবেগের অনিশ্চয়তা কইছে মানে ডেল্টা ভি, কিটা দিছে ডেল্টা ভি, আর গতিবেগ দিলে খালি ভি লইলে। তাহলে রাজীব ভৌমিক এর ওজন 100 কেজি, গতিবেগের অনিশ্চয়তা 100 মিটার পার সেকেন্ড। কইছে রাজীব ভৌমিকের, ঠিক আছে, রাজীব ভৌমিকের অবস্থানের, ভালো মতো বুঝ, অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় করো। ইডা কেলিকা তোরা বুঝাইতাছি, ভালো মতো বুঝ, বুঝবি অক্ষণে সব বুঝা লাগবি। অনিশ্চয়তা কইছে মানে থাউরের নামে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, m ইনটু ডেল্টা ভি ইজ গ্রেটার দ্যান লিখতাম না, ইজ ইকুয়াল টু h/4 পাই, অ্যাপ্লাই করুম। কিতা বার করতে কইছে, রাজীব ভৌমিকের ডেল্টা এক্স বার করতে কইছে। দেখ মাল্টিপ্লাইড, ভালো মতো বুঝিস, m কত 100 কেজি বয়াইছি, ডেল্টা ভি কত 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, 4 এর ভ্যালু কত 4, পাই এর ভ্যালু কত 22/7। এবার ইহানো রাজীব ভৌমিকের যদি ডেল্টা এক্স বের করতে হয় ঠাউরের নামে কিতা করুম, লেহুম ইহানো কিতা লেহুম 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, নিচে লেখছি 4 ইনটু কত লেখছি 22/7, নিচে কত আইবো 100। দাঁড়া একটু সময় দে আমারে, আমি একটা জিনিস কমু তোরারে, তোরা একটু ভালো মতো লক্ষ্য রাখ। এই জায়গাটার দিকে চাইতাম না, এই জায়গাটার দিকে চাইতাম না, ক্যালকুলেশন করব আমি ক্যালকুলেশন করতেছি কেমনে, দেখ শর্টকাটে কেমনে ক্যালকুলেশন করে দেখ। এটা এই জায়গাটার দিকে চাইতাম না, আমি জাস্ট 10 এর পাওয়ারটা লিখতাম, কত হইছে দেখ, নিচে কত আছে 100, এটা যখন উপরে যাইবো কিতা হইব 10 টু দি পাওয়ার -36 হয়ে যাবো, সামনে যা খুশি থাকুক আমার দিকে লাভ নেই। এবার ডেল্টা এক্স এর মানটা কিতা দেখ, ডেল্টা এক্সটা মানে কিতা ভালো মতো বুঝ। ডেল্টা এক্সটা হইলো অনিশ্চয়তা কার অবস্থানের, ভাই ভালো মতো বুঝ, ডেল্টা এক্সটা কার অবস্থানের অনিশ্চয়তা, ভালো মতো বুঝ, অবস্থানের অনিশ্চয়তা হইলো ডেল্টা এক্স। বুঝ ভ্যালুটা দেখ কত শুরু, ভ্যালুটা দেখ অনেক 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 ভেরি 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 স্মল, অনেক শুরু কেলিগা এক লেখা সেরা ইহানো এক লিখবি, লেখা 36টা শূন্য দিবি, 1 2 3 4 এমন তোর 36টা শূন্য দিতে থাকবি। তাহলে কত শুরু দেখ, কত শুরু কত শুরু কত শুরু জায়গা হইতো না জানো, তাহলে কত শুরু দেখ। অবস্থানের অনিশ্চয়তা অনেক 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 কম, ভালো মতো কথাটা শুন, মনোযোগ দে, একটু মনোযোগ দে, ঘরে ঘরে হাসলো। অবস্থানের অনিশ্চয়তা অনেক 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 কম মানে আমরা হের পজিশন সম্পর্কে নিশ্চিত। কথাটা ঠিক আছে না ভুল লেখছি কইছি ক, আমি আবার কইতাছি, অবস্থানের অনিশ্চয়তা, রাজীব ভৌমিকের যে অবস্থানের যে অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তাটা অনেক 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 কম মানে অলমোস্ট, মানে কিতা মানে আমরা রাজীব ভৌমিকের পজিশন সম্পর্কে নিশ্চিত। কথাটা ঠিক আছে না ভুল কইছি করে, কথা ঠিক কইছি না ভুল কইছি? ঠিক কইছ। ঠিক কইছি, ভেরি গুড। অন্য কেউ, সন্দীপ বুঝা গেছে ঠিক কইছি না ভুল কইছি? এই সন্দীপ কানে শুনছ না কিটা, স্যার কথা ঠিক কইছি না ভুল কইছি? শুন কিটা কইছি, কথা বুঝিস? স্যার নেট চেক করে আচ্ছা নীলা বুঝছিস নি রে কিটা কইছি? হ্যাঁ স্যার। অনুজ বুঝছিস নি কিটা কইছি? রামকৃষ্ণ বুঝছিস নি? ঋতু বুঝছিস নি কিটা কইছি? হ্যাঁ স্যার। আমি আবার কইতাছি শুন, মানে কিতা করছি দেখ, তোরা আমি কিতা কইছিলাম, এই যে তত্ত্বটা আছে শুধুমাত্র আণুবীক্ষণিক কণার ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেবল হইব, কিন্তু রাজীব ভৌমিকের ক্ষেত্রে আমার তো তোরা সৌদে হস না কিতা, আমার কাছে যখন ফটো আইসলি তোরা আমার সৌদে দেখছস তো,
মানে আমি বড় বস্তু, মানে ম্যাক্রোস্কোপিক, মানে হইলো গিয়ে সেটা আমি খালি ছোঁয়া দেওয়া যায়। আমার ক্ষেত্রে তুই যদি ইডারে অ্যাপ্লিকেবল করতে চাস, যদি ইডার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি তুই এই ফর্মুলাটারে অ্যাপ্লাই করতে চেষ্টা করস, তাহলে ইহানো যে অবস্থানের যে অনিশ্চয়তা বাড়িব, কথাটা বুঝছ ভাই? অবস্থানের যে অনিশ্চয়তা বাড়িব, এটা দেখ কত শুরু। অবস্থানের অনিশ্চয়তা অনেক 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 কম, মানে কিটা আমরা নিশ্চিত আমার পজিশন সম্পর্কে। এই কথাটা যে না বুঝছে তাহলে প্রবলেম হইব। আমি আবার কইতাছি, রাজীব ভৌমিকের যে অবস্থানের যে অনিশ্চয়তাটা আছে, ডেল্টা এক্সটা যেটা আছে, এটা অনেক 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 কম, মানে আমরা রাজীব ভৌমিকের মানে অবস্থান সম্পর্কে নিশ্চিত। এদিকেই বড় বস্তুর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা যায় না, শুধুমাত্র ছোট বস্তুর ক্ষেত্রে অথবা কণার ক্ষেত্রেও শুধুমাত্র অনিশ্চয়তা দেখা যায়। কথা বোঝা গেছে? বোঝা গেলে সামনে আগামো, আজকার দিনের বেতলা জিনিস পড়ামো। কথা বোঝা গেছে? দেখো কেউ কিছু প্রবলেম আছে? সৃষ্টি কিছু প্রবলেম আছে নি? তাই তো সাউন্ডও শুনে না আমি। হ্যালো হ্যালো হ্যালো, ঋতু বুঝছস নি? তোমার না? হ্যাঁ স্যার। ভেরি গুড ঋতু। স্যার। ভেরি গুড, সামনের দিকে আগামো। তাহলে আমরা হাইসেনবার্গের তত্ত্ব করে লাইছি। অক্ষণে ফরম ভগবান, অক্ষণের দিন অক্ষণ জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষের সমস্ত এন্ট্রান্স এবং বোর্ডে এখান থেকে কোশ্চেন আয়। আমরা ফরম কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার ফরনের আগে আমরা, তোমরা অনেক কিছু জানো না, তোমরা একটু জানালে তুইব। তাহলে মনে কর 6 মিনিট টাইম আছে এইটার মধ্যে, এরপর আবার নতুন করে ফাড়ামো, আমার একটু আলোচনা করতে হইব। মনে কর নিলয়, তুই শুনতে আসছিস না আমার কথা? হ্যাঁ স্যার। এবার উত্তর দিবি আমারে। মনে কর নিলয়, তোর বাড়িটা হইলো এইটা তোর বাড়ি, ঠিক আছে? এই দুটো জায়গা তোর বাড়ির ভিতরে আছে, কথা ঠিক আছে? আচ্ছা, তোর বাড়ির মধ্যে কিটা পুরাটা বাড়ির মধ্যে ঘর আছে, না ঘরটা কিটা মাঝখানো, না কিটা পুরা বাড়ির মধ্যে ঘর? কিটা কষ্ট হই, একটা জায়গার মধ্যে ঘর আছে নাকি পুরাটা বাড়ি, পুরাটা বাড়ি একটা ঘর? না স্যার, জায়গাটার মধ্যে একটা জায়গার ভিতরে ঘর আছে। ঘর আছে, আর বাকি জায়গাটা খালি না, ঠিক আছে তো? কথা ঠিক আছে নি? বাকি জায়গাটা ঘর নাই, ঠিক আছে তো? এই তো কথাটা। হ্যাঁ স্যার। কথা বুঝাছো? সবাই বুঝাছে? আমি আশা করি এখানে যারা ওই এখানে আসো, সবার বাড়ির মধ্যে পুরা বাড়ি ইজ ইকুয়াল টু নট ঘর। এ মাইক মিট কর। পুরা বাড়ির মধ্যে ঘর নাই, ঠিক আছে তো? পুরা বাড়ির মধ্যে ঘর নাই, কিছু জায়গা আছে বাড়ির মধ্যে, আছে না? খালি আছে না? হ্যাঁ স্যার ঠিক ওই খালি আছে। ভেরি গুড ভেরি গুড। যারা ফ্ল্যাটও দেখে তারা লেগে অন্য ব্যাপার। আচ্ছা, তাহলে দেখ কথাটা বুঝিস, এই ভালো মতো বুঝ। এবার মনে কর নিলয়, এই যে তোর বাড়ির যে ঘরটা আছে, তুই কি হগলডি ঘরের মধ্যে থাকস নাকি যে কোনো একটা ঘরের মধ্যে থাকস? যে কোনো একটা। যে কোনো একটা ঘরের মধ্যে থাকস। এই জিনিসটা যে বুঝছে, হ্যাঁ জীবনে সবকিছু বুঝ জ্বালাইছে। কেমনে দেখ, একটা হইলো অ্যাটম। অ্যাটম মানে কিতা? এ বালা মতো বুঝ। একটা হইলো পরমাণু। কিতা আছে? পরমাণু। এ বালা মতো বুঝ। পরমাণুর মধ্যে কিতা আছে? কক্ষ আছে। কক্ষ মানে কিতা? এই যে নিউক্লিয়াস আছে, আর কক্ষ হইলো ইডি, যেটার মধ্যে ইলেকট্রন ঘুরে। কক্ষের মধ্যে কিতা আছে? কক্ষটা কেন জানাস? এ বালা মতো বুঝ। কক্ষটা হইলো বাড়িটা, বাড়িটা হইলো কক্ষ, বুঝিস? আচ্ছা ঠিক আছে। এবার দেখ ভালো মতো বুঝ। এই কক্ষের মধ্যে আছে কক্ষক, মানে ইংলিশে কিতা কয় এটারে? অরবিটাল। কিতা কয়? অরবিটাল। কক্ষ হইলো অরবিট। ভালো মতো বুঝ। নিলয়ের যে বাড়িটা আছে, এই সবটা বাড়ি হইলো এর কক্ষটা, মানে এর মধ্যে ইলেকট্রন থাকে। কিন্তু ইলেকট্রন যে পুরো কক্ষের মধ্যে থাকে না, কক্ষের মধ্যে কক্ষকের মধ্যে থাকে। কক্ষক মানে অরবিটাল। তাহলে আমরা কিতা কিতা পাইছি? পরমাণুর মধ্যে কিতা আছে? অরবিট আছে। অরবিটের মধ্যে আছে অরবিটাল। এরপরে নিলয় কিতা কইছে? আমি আমার পুরা ঘরের মধ্যে থাই না, আমি কই থাই? একটা সার্টেন রুমের মধ্যে থাই, একটা সার্টেন রুমের মধ্যে থাই। ওটারে কয় উপকক্ষক। হাওরের নামে মনে, আরে কিতা ভাই, কিতা ভাই, মাইক সাইক মিউট করে ঘরের মধ্যে কথাবার্তা কই। তাহলে নিলয় কিতা কইছে? নিলয় কইছে হের যে পুরাটা বাড়ি আছে, এটা হইলো কক্ষ। এই পুরা বাড়ির মধ্যে হেথায় না, হেথায় ঘরের মধ্যে, ঘরটা হইলো অরবিটাল মানে কক্ষক। কিন্তু সবসময় হগল ঘরের মধ্যে হেথায় না, কই থায়? কিছু কিছু ঘরের মধ্যে থাকে। তাহলে যে কোনো একটা ঘরের মধ্যে থাকে, এটার নাম হলো উপকক্ষক। তাহলে আমরা কিতা কিতা পড়ুম? আমরা পড়ুম অরবিট, অরবিটাল, সাব অরবিটাল। এটার নাম হলো সাব অরবিটাল। আমি আশা করি এই জায়গাটা তোমরা বোঝা গেছে নাকি বোঝা গেছে না? হ্যালো, বোঝা গেছে? আবার কই আরো বোঝা যাবে। তাহলে নিলয়ের যে বাড়িটা আছে, এই পুরাটা বাড়ি হইলো একটা কক্ষ। কক্ষের মধ্যে নিলয় পুরা বাড়ি থাকে না, পুরা বাড়ির মধ্যে একটা জায়গা আছে যার মধ্যে ঘর আছে। ওই ঘরটা হইলো গিয়া সেটা কক্ষক মানে অরবিটাল।
সব নিলয় ফতি সব জায়গা থাকে না অরবিটালের মধ্যে পুরা যে ঘরটা আছে এটা যে কোনো একটা রুমের মধ্যে থাকে তাহলে নিলয় থাকে উপকক্ষকে। তাহলে প্রথমে হইলো অরবিট, তারপর হইলো অরবিটাল, তারপর হইলো সাব অরবিটাল। এই হলো গিয়ে সেটা কাহিনী। তাহলে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করুম দেহ ভালো মতো বুঝো যেমন চালমু। তাহলে আমরা কিটা দেখতাছি ভালো মতো বুঝ বা এই জায়গাটা একটু কঠিন হতে পারে। হ্যাঁ, এই হলো নিউক্লিয়াস, ঠিক আছে, এই হইলো অরবিট, ঠিক আছে। আচ্ছা, ওখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লেহন শিহুম ভাই, এটা একটু বেতালা। ইলেকট্রনিক কনফিগারেশন কেমনে লেহুম বালা মতো দেখো। তোমরা এতদিন ধরে কিতা শিখছো, সোডিয়াম 11। তোমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখতা কেমনে লিখতা 281 এমনি তো লিখতি নাকি অন্যভাবে লিখতি কোসেন? আমার আনসার দিতে হইব ভাই, আমি এমনি স্যার। এমনি লিখতে আমার আনসার দিতে হইব, কারণ আমি একলা ফেরফেরি করতে পারছি না, আমি ফরাইতে পারছি। তাহলে আমার যদি আনসার না দাও, রিপ্লাই না দিলে এক হইলে আমি গ্রুপেতে লিভ করে দেবো, নিলে তোমরা বের করে দেবো, ঠিক আছে, দরকার নাই আমার। তাহলে পরিশ্রম করুম আমি তোমরা লেগা, তোমরা আমার লেগা পরিশ্রম করতে হইব, এমনি নেতাগিরি করলে হইতো না। তাহলে আমরা এমনি লিখছি, এটা ভুল, এটা ভুল না, মানে এটা অক্ষণে চলতো না, অক্ষণে ভগবান আইব, কিতা ফরুম যা লেখতাছি ঠাউরের নামে লেখা রাখ। আচ্ছা, 1 নাম্বার কক্ষের মধ্যে ইংলিশে হইলে হুম, 1 নাম্বার কক্ষ মানে অরবিট, কক্ষ মানে এই লেখ রে ভাই, কক্ষ মানে অরবিট। 1 নাম্বার কক্ষের মধ্যে ভালো মতো বুঝ দিব ভাই, চিন্তা করুন। 1 নাম্বার কক্ষের মধ্যে আছে একটা ওই কক্ষক, একটা ওই কক্ষক আছে যার নাম হলো এস অরবিটাল, নাম লেখা রাখ, এস কক্ষক। ভালো মতো লেখ, আমি সব বুঝাই দেবো, চিন্তা করিস না। 2 নাম্বার কক্ষের মধ্যে কেডা কেডা আছে, 2টা আছে কক্ষক। আমি ওখানে জিগাম একটু পরে, এটার মধ্যে কেডা কেডা আছে, এস কক্ষক আছে আর পি কক্ষক আছে। ভালো মতো লেখিস, এস আছে আর পি আছে, ভালো মতো লেখ। 3 নাম্বার কক্ষে কেডা আছে, 3 নাম্বার কক্ষে আছে 3টা কক্ষক আছে, ঠিক আছে। কেডা কেডা আছে এটার মধ্যে, এস আছে, পি আছে, ডি আছে, ভালো মতো বুঝ। 4 নাম্বার কক্ষে কেডা কেডা আছে, 4 নাম্বার কক্ষে ভগবান আছে, 4টা কক্ষক আছে। এই মোস্ট কর্তব্য না, আমি এই লেকচারটা শেষ হওয়ার পরে যখন আমি আরেকটা লিংক পাঠাবো 5 মিনিট পরে, তখন এর আগে এটা মোস্ট করে দিব। এটা কিটা আছে, এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। তাহলে মোস্ট করে দিব কিটা কিটা আছে, কক্ষক কটা আছে। প্রথম কক্ষে আছে মানে ফার্স্ট অরবিটে আছে এস কক্ষক, মানে এস ইংলিশে কিটা কয় অরবিটাল, কিটা কয় অরবিটাল মানে কিটা কক্ষক। অথবা দ্বিতীয়টা কিটা আছে, দ্বিতীয়টা আছে এসপি অরবিটাল, ঠিক আছে। 3 নাম্বারত কেডা আছে, এসপিডি, 3টা আছে অরবিটাল মানে কিটা বাংলাতে কিটা কয় কক্ষক কয়। 4 নম্বরে কিটা আছে এসপিডিএফ কক্ষক আছে অথবা অরবিটাল আছে। মোস্ট করে লাও, আমি আইতাছি 5 মিনিট পরে, ঠিক আছে। থ্যাংক ইউ। 1 মিনিট সময় আছে, 5 মিনিট পরে আইতাছি, জলগুলো খাইতে আইও। আচ্ছা, তো দে আমরা যাওয়ার আগে কিতা শিখছিলাম তোরা এখন জিগামু আমি। এ নিলয়, আচ্ছা বাদ দে, নিলয় বাদ দে, ইয়ে ক এ রাম ক, রাম ক, রাম হ্যাঁ স্যার, কো রাম 1 নাম্বার কক্ষের মধ্যে কিতা কিতা কক্ষ হ্যাঁ স্যার, শুধু এস এস এক কক্ষক। কক্ষক, ভেরি গুড। মোস্ট করলে তুই মোস্ট করলে তুই 2 নাম্বার কক্ষে কিতা কিতা আছে ঠাউরের নামে ক, 2 নাম্বার কক্ষে কিতা কিতা আছে, এসপি কক্ষক, এসপি কক্ষক আছে। এসপি কক্ষক। স্যার 3 নম্বরে কিতা আছে, 3 নম্বরে আছে এসপিডি কক্ষক, ভেরি গুড। এসপিডি কক্ষক। 4 নাম্বার কক্ষে কিতা আছে, এসপিডিএফ কক্ষক। ভেরি গুড, লেহ লেহ লেহ। আচ্ছা, এইবার কক্ষকের মধ্যে আর কিতা আছে, নিলয়ের কিতা পড়াইছিলাম, নিলয় কইছিল নিলয়ের বাড়ি ইডা, এই হলো নিলয়ের বাড়ি। এবার এটার মধ্যে কইছে নিলয়ের ঘর আছে একটা আর বাড়ির বাকি জায়গাটা খালি। তাহলে কক্ষের মধ্যে পুরা কক্ষের মধ্যে ইলেকট্রন পাইতি না, শুধুমাত্র কক্ষকের মধ্যে ইলেকট্রন পাইবি। আচ্ছা, কক্ষকের মধ্যে কিতা আছে, এটা হলো কক্ষকটা, নিলয়ের যে ঘরটা আছে এটা হলো কক্ষক, বাড়িটা হইলো কক্ষ। হে আবার কই থাকে, হে থাকে ঘরের মধ্যে থাকে, রুমের মধ্যে, রুম আছে তোমার আলগা রুম, হের আলগা রুম। তাহলে নিলয়ের কিতা আছে উপকক্ষের মধ্যে থাকে, উপকক্ষক। আচ্ছা, তাহলে এবার বুঝতে হইব এস এর মধ্যে এস কক্ষকে যেমনে কই এমনে লেহ, উপকক্ষক কয়টা আছে ঠাউরের নামে লেহ। উপকক্ষক মানে কিতা কয় ইংলিশে, সাব অরবিটাল। সাব অরবিটাল কয়টা আছে, একটা ওই আছে, মোস্ট করে লাইতেইব 1। পি কক্ষকে মোস্ট করে লাইতেইব, ইডি বিন্দু কোনো কিছু করণের নাই। উপকক্ষক কয়টা আছে ঠাউরের নামে, 2-3টা আছে, মোস্ট করে লাইতেইব সাব অরবিটাল। ডি কক্ষকে অক্ষণ জিগামু, ডি কক্ষকে
সাবঅরবিটাল কয়টা আছে, উপকক্ষক কয়টা আছে, 5টা আছে। হাওরের নামে মোস্ট করলে তৈব এফ এর এফ কক্ষক, আরে ভাই কয়তার না শান্তি মতো থাকু। এফ কক্ষকে সাবঅরবিটাল কয়টা আছে, হাওরের নামে মোস্ট করলে তৈব 7টা আছে, মোস্ট করে লাও। আমি আবার কই, এস এর মধ্যে আছে একটা উপকক্ষক, পিতে আছে 3টা উপকক্ষক, ডিতে আছে 5টা উপকক্ষক, আর ইয়েতে কয়টা আছে, এফ এ কয়টা আছে ভাই, এফ এ কয়টা আছে, কোশ্চেন 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 এফ এ কয়টা আছে? আর কিতা ভাই? 7টা। ভেরি গুড। মোস্ট করে লাইছি তাহলে আমি তাহলে মোস্ট করে লাইছি। এস এর মধ্যে আছে একটা, পিতে আছে 3টা, ডিতে আছে 5টা, এফ এ আছে 7টা। মোস্ট করে লাইছি। থ্যাংক ইউ। এবার আমরা লেখা শুরু করব। একটা কথা ইহানো স্টার দিয়া মনে রাখতে হইব। আমরা প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন লিখুম। একটা কথা মনে রাখতে হইব, এই জিনিসটা স্টার দিয়া মনে রাখ, স্টার দিয়া মনে রাখবা, প্রত্যেক উপকক্ষকে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। মোস্ট করে লাইছি আমরা, মোস্ট করে লাইছি। কিটা মোস্ট করে লাইছি? প্রত্যেক উপকক্ষকে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম হাইয়েস্ট। এই জিনিসটি শিখনের পরে আমরা এখন ইলেকট্রনিক কনফিগারেশন শিখতাম পারুম। আমি আবার একটু কইতাছি। 1 নাম্বার কক্ষের মধ্যে আছে এস কক্ষক, 2 নম্বরে আছে এসপি কক্ষক, 3 নম্বরে আছে এসপিডি কক্ষক, 4 নম্বরে আছে এসপিডিএফ কক্ষক। আরো একটু করছি আমরা। এস কক্ষকে কিটা আছে, একটা উপকক্ষ আছে, পিতে আছে 3টা উপকক্ষক, ডিতে আছে 5টা উপকক্ষক, এফ এ আছে 7টা উপকক্ষক। তাহলে এদিকে ম্যাক্সিমাম একটা উপকক্ষকে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস এর মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন কয়টা থাকতে পারে? কোশ্চেন একটু ওয়েট কর, কোনটা ধরে লই, একটু ওয়েট কর। আচ্ছা কি রে, একটা উপকক্ষকে কয়টা ইলেকট্রন থাকতে পারে কোশ্চেন? হাইয়েস্ট কইতেইব নালে মাত্র 2টা। তাহলে এস এর মধ্যে কয়টা উপকক্ষক আছে কোশ্চেন আনো? একটা। তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে এর মধ্যে? 2টা হাইয়েস্ট। ইয়েস অর নো? কথা ঠিক আছে? ভেরি গুড। Yes, sir. টাওয়ারের নামে দেখ, প্রত্যেকটা উপকক্ষকের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা হাইয়েস্ট। তাহলে 3টার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট? কয়টা থাকতে পারে 3টার মধ্যে? 6টা গাদা। 6টা। ডির মধ্যে কয়টা উপকক্ষক আছে কোশ্চেন? কয়টা আছে? 5টা উপকক্ষক আছে। 10টা। হাইয়েস্ট কয়টা? 10টা। ভেরি গুড, আই লাইক ইট, থ্যাংক ইউ বুঝালাইছি। এস এর মধ্যে কয়টা উপকক্ষক আছে? 7টা আছে। একটার মধ্যে কয়টা থাকতে পারে? 14টা। ভেরি গুড, আই লাইক ইট। মোস্ট করালাইছি। মোস্ট করার কোনো ব্যাপার নাই, আবার কমু না বুঝলে কই যাবা, বুঝতে হইব। 1 নাম্বার কক্ষের মধ্যে আছে এস কক্ষক, 2 নম্বরে আছে এসপি, 3 নম্বরে আছে এসপিডি, 4 নম্বরে আছে এসপিডিএফ। এস কক্ষকের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? কয়টা উপকক্ষক আছে? একটা উপকক্ষক আছে। ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। ডির মধ্যে যেহেতু 3টা আছে, 3টা থাকলে কয়টা থাকতে পারবে? হাইয়েস্ট 6টা। ডির মধ্যে কয়টা থাকতে পারবে? 10টা। এফ এর মধ্যে কয়টা থাকতে পারবে? 14টা। থ্যাংক ইউ। এইবার আমরা সামনের দিকে আগামু। লেটস গো। সবাই মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দাও 10%। মনে করো সাপোজ, এই বালা মতো বুঝ, মনে করো সাপোজ তোরে কেউ কইছে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতি। ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 17। আমি জানি, তোরা জানোস না, আমি জানি না। কেমনে লিখুম? বুঝ। কেমনে লিখুম? বুঝ। আচ্ছা তোরা কি আগে 1 2 শিখছস নাকি আগে যোগ বিয়োগ শিখছস? তো 1 2 মানে আজকের পর থেকে মনে রাখবা, কার প্রিন্সিপাল? আব্বাউ নামে একজন ভগবান আছিল। আব্বাউ কিটা কইছে? নিম্ন শক্তি স্তর গুলিকে আগে পূর্ণ করতে হবে। নিম্ন শক্তি স্তর, শক্তি লেখছি না, বুঝলে আছি গা। নিম্ন শক্তি স্তর গুলিকে আগে পূর্ণ করতে হবে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট কইতাছি ভাই। গুলিকে আগে পূর্ণ করতে হবে। করুম, কোনো চাপ নাই। কেমনে করুম দেখো, বুঝো। তাহলে প্রথমে কারে ফিল আপ করতে হইব? প্রথমে 1 রে ফিল আপ করুন, তারপরে 2 রে ফিল আপ করুন, তারপরে 3 রে ফিল আপ করুন, তারপরে 4 রে ফিল আপ করুন, তারপরে 5 রে করুন, তারপরে 6 রে করুন। শুরু থেকে বড় দিকে যামু। কথা বুঝছস না? বুঝছস না? আগে 1 2 শিখুম, পরে শিখুম যোগ বিয়োগ। কথা ঠিক আছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো দেখি। তাহলে 1 নাম্বার প্রথমে কেডা আইবো? 1 নাম্বার আইবো, এলিগে 1 লিখছি। ভেরি গুড। আচ্ছা 1 নাম্বারের মধ্যে জানি কিটা উপকক্ষ আছিল রে? সরি, কক্ষক কিটা জানি আছিল? স্যার এস। এস আছিল। স্যার এস। এস এর মধ্যে কয়টা জানি উপকক্ষ আছে? একটু আছে। 2টা। উপকক্ষ কয়টা আছে? একটা। একটা। হাইয়েস্ট ইলেকট্রন কয়টা দেন যাবো ভাই? 2টা।
শেষ একের কাম শেষ একের মধ্যে কিতা আছিল আবার লেহুম নিছে একের মধ্যে কিতা আছিল শুধু এস আছিল দুইয়ের মধ্যে কিতা আছিল এস আছিল পি আছিল তিনের মধ্যে কিতা আছিল এস পি ডি আছিল তাহলে একের কাম শেষ একের কাহিনী পরিষ্কার কথা ঠিক আছে নি বুঝছস নি না বুঝছস না হসা ঠিক আছে এবার কই যাবো একের পরে কেডা আইবো একের পরে আইবো 2 এবার যাবো 2 এ লিখলাম 2 2 এর মধ্যে প্রথমে কেডা আয় কোশ্চেন প্রথমে কেডা আয় কোশ্চেন এস 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 এর মধ্যে কটা রকম দিয়ে মারুম হাইয়েস্ট ম্যাক্সিমাম কটা দিয়ে মারুম স্যার দুইটা এরপরে কই যাবো ভাই কোশ্চেন এরপরে কই যাবো পি পি এর মধ্যে তাহলে লিখতে হইব 2p 2 টাকে লিখে লিখছি 2 নাম্বারের পি অরবিটাল বুঝানোর লাগা আচ্ছা পি এর মধ্যে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে কোশ্চেন ছয়টা তাহলে পি এর মধ্যে 6 লিখে রাখছি কোশ্চেন 2 নাম্বার শেষ হয়ে গেছে কাহিনী পরিষ্কার নি 2 এর মধ্যে আর কিছু নাই বাকি আছে কিছু নাই না 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 স্যার ভেরি গুড এবার যাবো 3 গেলাম 3 গেলাম ভেরি গুড 3 এর মধ্যে প্রথমে কেডা আইবো কোশ্চেন কথা প্রথমে কেডা আইবো কোশ্চেন এস স্যার এস এস এর মধ্যে হাইয়েস্ট কটা ইলেকট্রন দিয়ে বরং কোশ্চেন আমরা 2 ভেরি গুড এরপরে কেডা আইবো কোশ্চেন এরপরে কেডা আইবো পি পি আইবো এলাকা 3p লেখছি কি এর পি 2 এর পি আর 3 এর পির মধ্যে পার্থক্য আছে এর সামনে লেখছি 3p আচ্ছা পির মধ্যে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে 6টা কিন্তু এখানে 6টা দেন না কসে করে 6টা দিলে দেখ কি হইব যদি এখানে 6 দিতাম কি হইলে 2 6 2 8 6 2 8 না 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 ওয়েট কর কইতাছি যদি 6টা দিতাম এখানে 6 দিলে কি হইলো 6 2 8 8 আর 6 14 2 এ 16 2 18 হয়ে গেল আমার ইলেকট্রন কটা আছে ভাই 17টা তাহলে কত দেবো এখানে 5 দেবো 5 দিলে দেখ 5 2 7 7 6 13 2 15 2 17 থ্যাংক ইউ এই হলো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন না বুঝলে আরো লেখুম চিন্তা করিস না দেখ সোডিয়াম দেহুম সোডিয়াম কত 11 কথা কইছ না এদিকে সা প্রথমে কেন আইবো কোশ্চেন 1 নাম্বার অরবিট আইবো 1 একের মধ্যে কিটা আছে এস এর মধ্যে হাইয়েস্ট কত 2 লেখা লাইছি 2 আচ্ছা একের কাম শেষ এবার কই যামু 2 এ যামু গেলাম 2 এর মধ্যে প্রথমে কেন আইবো এস আইছে এস এর মধ্যে হাইয়েস্ট কত ইলেকট্রন দিতে পারবি 2টা ভালো মতো বুঝ এরপরে কেন আইবো পি আইবো পির মধ্যে হাইয়েস্ট কত দিতে পারবি 6টা গেল গা ভালো মতো বুঝ এরপরে কেন আইবো 3 আইবো 3 এর মধ্যে কেন আইবো এস আইবো এস এর মধ্যে দিতাল্লাহ মিলে 2টা 1 ইয়েস আই লাইক ইট না বুঝলে আবার বুঝো যে না বুঝছে সৃষ্টি আসছ নি রে স্যার বেতলা ভেরি গুড আবার বুঝো সৃষ্টি বুঝছস নি রে না অসুবিধা হইছে হ্যাঁ স্যার না বুঝলে আবার ঠিক আছে কোনো অসুবিধা নাই না যদি কেউ না বুঝে তাই আবার কমো চিন্তা করিস না দ্বারা কইতেছি দেখ মনে কর আর্গন 18 প্রথমে কেডা আইবো 1 আইবো 1 এর মধ্যে কিটা অরবিটাল আছে কোশ্চেন এস হাইয়েস্ট কত ইলেকট্রন দিয়ে পারুম কইতিব ভাই গাদার মতো আমি সিলেতে পাইছি না ইডিয়েটস দুইটা এরপরে কিটা আইবো 2 আইবো 2 এর মধ্যে কিটা লেহুম 2 S2 এরপরে কিটা লেহুম 3 এর মধ্যে কত লেহুম P 2P 6 ভেরি গুড এরপর কেডা আইবো 3 আইবো 3 এর মধ্যে S আছে S এর মধ্যে কিটা লেহুম 2 লেহুম ভেরি গুড এরপর কিটা আইবো 3P আইবো এরপর কিটা লেহুম উপরে কত লেহুম 6 18 শেষ 2 2 4 6 10 2 12 6 18 থ্যাংক ইউ আরো দেখ না বুঝলে আরো সালফার 16 লেহুম প্রথমে কেডা আইবো ক ক ক কইতিব 1s উপরে কত লেহুম 2 লেহুম এরপর কেডা আইবো 2s2 এরপর আইবো 2p 6 এরপর আইবো 3s2 এরপর কেডা আইবো 3p 4 দেখছ নি দেখ 2 2 4 6 10 2 12 সারে 16 এবার আমরা একটু সামনের দিকে আগাবো ক্যালসিয়াম 20 ক্যালসিয়াম কত 20 লেখা শুরু করতেছি 1s2 এরপর কেডা আইবো 2s2 ভেরি গুড এরপর আইবো 3s2 গনছেন কত হইছে 2 2 4 6 10 2 12 এরপর আইবো 3p 6 আচ্ছা এবার শুন এবার ভগবান আইবো দেখ এই জায়গা ভগবান আইবো দাঁড়া ওয়েট কর 3D2 না হইতো না 3D2 হইতো না ওয়েট করো এলবি কইছি হইতো না 3D2 হইতো না আমি কইতাছি হইতো না দুই সাইড ওয়েট কর 2 2 4 6 10 2 12 6 18 তাহলে 3 এর মধ্যে কাটা কাটা আছে এস আছে পি আছে ডি আছে তাহলে নিয়মে এস এর পরে পি আইছে পি এর পরে ডি আউনের কথা আছিল আজকের পড়তে মনে রাখবি
কিতা কইতাছি বুঝ এস এর পরে পি আইছে পির পরে ডি আউনের কথা ছিল মনে রাখবি 3D এর আগে সব সময় 4s রে ফিল আপ করবি 3D এর আগে সব সময় 4s কে ফিল আপ করতে হবে তাহলে 3D এর আগে কেডা আইবো এর 3D আইলো হইলে 3D এর আগে 4s কে ফিল আপ করতে হবে 3D এর আগে কেডা আইবো 4s আইবো থ্যাংক ইউ শেষ এই হলো ক্যালসিয়াম 3D রে বইছে না কইছে না কমু শক্তি 3D শক্তি 4s থেকে বেশি আর আব্বাও কিতা কইছে নিম্ন শক্তি যারা আছে তার আগে ফিল আপ করতে হইব এলিকা 4s এর আগে ফিল আপ করছি তারপর 3D তে ফিল আপ করছি ওয়েট করো কইতাছি শুনো আরো শুনো মনে করো এবার কারা আইছে আয়রন 26 ক্রোমিয়াম লিখতাম না কোনে জিঙ্ক লেহুম জিঙ্ক 30 এরপরে লেহুম মনে কর কোবাল্ট 27 এরপরে লেহুম ম্যাঙ্গানিজ 25 লেখা শুরু করতেছি দেখো তোমরা দেখো ঠিক আছে নি কোন জায়গা ভুল লিখছি নি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 না বুঝলে কও বুঝুনি না বুঝলে কও জিঙ্ক 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 বুঝছনি না বুঝলে ক এরপরে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7 না বুঝলে ক ম্যাঙ্গানিজ 1s2 2s2 2p6 3s2 ঠিক আছে এরপর হলো 3p6 এরপর হলো 4s2 এরপর হলো 3d5 বুঝছনি সবটি না বুঝলে ক কোনটা বুঝছস না না বুঝলে কই তুইব স্যার 9 গেল 10 গেল 11 এ শিখলাম এটা আমি জানোস নি কই পড়াই দি ক্লাস 9 এ পড়াই আমার ক্লাস 9 এর স্টুডেন্ট আমি খুব কম পড়াই আমার বাগনিটা নিয়ে আছে হেরারে পড়াই আমি ক্লাস 9 এ তে পড়াইছি কোন সময় 2 বছর কাটায় 11 এ শিখলাম কেরা তোরা 9 এ আসলো না রে স্যার 10 এ আসিল কিন্তু পড়াছ না কেউ ফিজিক্স মাস্টার যদি স্যার কেমিস্ট্রি পড়া কেমনে বুঝুন কোন ভালো যে শুন না সবাই বুঝছনি না কেউ কিছু জিগাইবো হ্যাঁ বুঝি ভেরি গুড সামনের দিকে আগামো দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখবি ভেরি গুড দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন সব মনে রাখবি কইতাছি একটা হলো ক্রোমিয়াম আর হলো কপার দেখ ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে খালি মুখস্থ করে রাখবি আমি বুঝামো কে লিখা হইছে ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 নিয়মে কিতা অনেক কথা ছিল লেখতাছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 অনেক কথা ছিল এটা এমন হতো না এটা এক্সেপশনাল আর কপারের ক্ষেত্রে 29 এটা হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 অনেক কথা ছিল এটা এমন হতো না এই দুটোটা এক্সেপশন এটা মনে রাখবি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 মোস্ট করে তুইব এটা হলো এক্সেপশনাল কেস এটা হলো ব্যতিক্রম ইংলিশে কয় এক্সেপশন বাংলাতে কয় ব্যতিক্রম কিরে ব্যতিক্রম বানান ভুল লিখছিনি রে আমি দেখছেন কিরে রামশ্যাম ব্যতিক্রম বানান ভুল লিখছিনি না স্যার তো কষ্ট না মুখের মধ্যে আইছিস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 এইগুলো কি আছে আমার দুইটা ব্যতিক্রম যদি মনে রাখতে হইব এবার সামনের দিকে আগাম এবার আমরা শিখুম কোয়ান্টাম নাম্বার শিখুম 1 মিনিট ওয়েট কর ভেরি গুড এবার শিখুম আমরা কোয়ান্টাম নাম্বার সময় চালানো যা আছে এবার দেখো আমরা কোয়ান্টাম নাম্বার শিখনের উপযুক্ত হইছি এবার শিখুম কোয়ান্টাম নাম্বার মানে কিটা এই বালা মতো বুঝ কেলিকা কোয়ান্টাম নাম্বার পড়ুম কোয়ান্টাম নাম্বার হলো অ্যাড্রেস সাপোজ আমি একটু তোমরা বুঝাই লই ঠিক আছে কেমনে কোয়ান্টাম নাম্বার অ্যাড্রেস আগে বুঝাই মনে কর তুই আমার কাছে একটা সিডি পাঠাইবি সাপোজ তুই আমার কাছে একটা সিডি পাঠাইবি তুই যদি লেখা দে সিডির উপরে
টু যদি লেখা দেস টু যদি খালি লেখা দেস রাজীব ভৌমিক আর কিছু লেখছস না, এই সিডিটা কি আমার কাছে আয়া ফসবো নাকি ফসতো না? বুঝতো না। স্যার বুঝতো না। ভেরি স্যার গুড, বুঝতো না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার মনে কর তুই সিডির মধ্যে লেখছস রাজীব ভৌমিক, এরপরে লেখতাছস কেয়ার অফ মনোরঞ্জন ভৌমিক। এবার কি সিডিটা আমার কাছে আইবো? আইতো না, স্যার আইতো না। আর আইতো না। ভেরি গুড। এরপরে যদি লেখস ভিলেজ চন্দ্রপুর, আইবো নাকি আইতো না? আইতো না, স্যার। আইতো না, আইতো না, আইতো না, আইতো না, স্যার। আইতো না, আইতো না, আইতো না। কে লেগে চন্দ্রপুর বহুত বড় জায়গা, অনেক রাজীব ভৌমিক আছে। পোস্ট অফিস আরে সন্দীপ ইডিয়েট। পোস্ট অফিস রেশম বাগান এবারও আইতো না, কারণ রেশম বাগান পোস্ট অফিসে বহুত রাজীব ভৌমিক আছে। থ্যাংক ইউ। এবার যদি নর্থ সাইড অফ দ্য বাঁধ লেহি, নর্থ সাইড অফ দ্য বাঁধ যদি লেহি, এবার আইতে পারে কিন্তু শিওর না আইব যে। এবার যদি লেহি নিয়ার রয়বাড়ি সাবস্টেশন, এবার আইতে পারে। যদি লেহি পিন নাম্বার 799008 তবে আইতে পারে। যদি আমি ইহনো লেহি ফোন নাম্বার লেহি, তুই আইও স্যার। ইয়েস আই লাইক এই ইট, যাই স্যার। আই লাইক ইট। আইবো। আইবনি এটা হলো স্যার আইবো। কোয়ান্টাম স্যার নাম্বার। আছে কারণ হেজন আমারে খুঁজে পাইতো না, তে আমারে ফোন করবো। ফোন করলে আমি কমো এই দিক দিয়ে আই এন্দা আইলে আমি এন্দা দাঁড়ামো। কথা ঠিক আছে? ইয়েস অর নো? সবাই বুঝছো? কোয়ান্টাম স্যার। নাম্বার Yes, হলো sir. কোয়ান্টাম হ্যাঁ, নাম্বার হলো স্যার, অ্যাড্রেস। স্যার। এর চেয়ে সিম্পল ভাবে কেমনে বোঝায়? কোয়ান্টাম নাম্বার হলো অ্যাড্রেস। বুঝো? চলে কোয়ান্টাম নাম্বার লেগা 4টা জিনিস লাগে। পড়ানোর সময় ডিস্টার্ব করে। NLMS আজকের পরটা মুখস্থ করলে তো যা কইতাছি। এন মানে হইলো অরবিট, মানে কক্ষ। এল মানে হইলো অরবিটাল, মানে হইলো কক্ষক। এটা কয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন রে কয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা কয় এজিমুথাল। এম রে কয় হ্যাঁ কিটা জানোস নি এর বিন্যাস। এটা কয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা কয় স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা বুঝুম, চিন্তা করার কিছু নাই। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কোনো টেনশন নাই। যা কইতাছি সব লেখ কালাই তুইব। এবার শুন কিটা করুম, কেমনে বাইর করবি? স্যার এসটা কি লিখছো? স্পিন 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 কমু সব কমু, তোমার না সব কমু। দেখ এবার এখানে আরো 2-3টা রুল জানতে হইব। অনেকটা কিছু কমু, সব লেখ কালাই তুইব খাতা। মনে কর তোর কেউ কইছে ক্লোরিন এর লাস্ট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার নির্ণয় করো। ভাই এটা বুঝাতে আমি সাকসেসফুল। আজকে কোয়ান্টাম নাম্বার বুঝাতে আমি সাকসেসফুল ভাই। কোয়ান্টাম নাম্বার নির্ণয় করো, এটা তোমারে কইছে। তো তো প্রথম করতেইব ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন ঠাউরের নামে লেখ কালাইবি। কেমনে লিখবি? 1s2 2s2 2p6 3s2 3p5 লেখ কালাইছি। এবার প্রবলেম হলো লাস্ট ইলেকট্রনটা কোরানো আছে, ইহানো আছে। এবার নতুন দুইটা সূত্র জানতে হইব। এই 3p5 যে আছে, পির মধ্যে জানি কয়টা উপকক্ষক আছে? 3টা আছে, আমরা জানি। একটা, দুইটা, তিনটা। এর নাম হলো px, নাম লেখ কালাইতে হইব যা কইতাছি। এর নাম হলো py, এর নাম হলো pz। এটা 3p অরবিটাল। এবার বুঝতে হইব আস্তে 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 বুঝুম। এবার নতুন সূত্র আইছে হুন্ডের সূত্র। হ্যাঁ কিতা কইছে বুঝ। প্রত্যেকটা সমান শক্তি স্তরে, প্রত্যেক সমান শক্তি স্তরকে প্রথমে অর্ধপূর্ণ পূর্ণ করতে হবে। মানে কিটা? বুঝিস 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 বুঝিস। 5টা ইলেকট্রন আছে, আমি আমার যেমনে খুশি এমনি ইলেকট্রন দিলে হইতো না। কেমনে দিমু? প্রথমে হেরে একটা দিতে হইব, হেরে একটা দিতে হইব,
হেরে একটা দিতে হইব, কড়া দিলাম, তিনটা দিলাম। 4 নাম্বারটা দিমু কেমনে, উল্টাইয়া দিমু। একটা অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন দিবি তখন প্রথম মাথা উঁচা করে দিবি, আর যখন এরপর দিতে যাবি আরেকটা তখন মাথা নিচে নামাই দিবি। কমুকে লিগা নামাই দিবি পরে কইতাছি। 5 নাম্বার কোনটা, ইডা। আমি দেখ কিটা করছি, ফার্স্ট ইলেকট্রন মানে কোনটা, একটা দুইটা বলা মতো বুঝ, আমি নাম্বারটা লিখে দিয়ে যাচ্ছি উপরে। এটা হলো 1 নাম্বার ইলেকট্রনটা, এটা হলো 2 নাম্বার ইলেকট্রনটা, এটা হলো 3 নাম্বার ইলেকট্রনটা, এটা হলো 4 নাম্বার ইলেকট্রনটা, এটা হলো 5 নাম্বার ইলেকট্রনটা। লাস্ট ইলেকট্রন কোনটা, 5 নাম্বারটা, মানে কোনটার কোয়ান্টাম নাম্বার বাইর করুম, এটার কোয়ান্টাম নাম্বার বাইর করুম। হগলে বুঝছে নি, না বুঝছে না, না বুঝলে ক। স্যার আবার একটু বুঝাই দেব। কি রে উতুল্লা, বুঝলে? এটা মিড ডিসকাউন্ট হবে। ওয়েট কর, আবার কইতাছি। মনে কর সাপোজ বাদ দে, মনে কর আয়রন, ঠিক আছে, আয়রনের 26 ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি, 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আচ্ছা, 3d6 মানে দিতে যাবো লাস্ট ইলেকট্রন। ধরো যে কেউ লাস্ট ইলেকট্রনটা কই আছে বাইর করতি, তুই দিতে কড়া উপককক আছে, 5টা আছে। কড়া উপককক আছে 1টা 2টা 3টা 4টা 5টা, কড়া উপককক আছে 5টা। 6টা ইলেকট্রন দেবো। বিয়নের সময় হুন্ডের সূত্র মানতে হইব। প্রথমে হগলের মাথা উপরে থাকবো, 1টা 2টা 3টা 4টা 5টা। এরপরে যখন দিবা 6 নাম্বারটা তখন মাথা থাকবো কই, মাথা থাকবো নিচের দিকে। কেডা বুঝছে না, না বুঝলে ক আবার কমো। কোবাল্ট 27 ইলেকট্রন দিলে 1s2 2s2 2p6, কোবাল্ট বাদ দে, নিকেল করে লামো, নিকেল 28। আরো বড় বড় সাইজ লইছি, 2p6 3s2 3p6 4s2 3d8। কিটা করুম, এই দেখ এই লমু ডি অরবিটাল কড়া আছে 5টা 2 3 4 ইলেকট্রন দেমু। প্রথমটার মাথা উপরের দিকে 8টা ইলেকট্রন আছে, দ্বিতীয়টা এই 2 নাম্বারটা 3 নাম্বারটা এই 4 নাম্বারটা এই 5 নাম্বারটা এই 6 নাম্বারটা মাথা নিচে, 7 নাম্বারটা মাথা নিচে, 8 নাম্বারটা মাথা নিচে। তাহলে 8 নাম্বার ইলেকট্রন কোনটা, ইডা। ইয়েস, বুঝা গেছে নি, না বুঝা গেছে না, না বুঝলে ক। Yes, sir. আচ্ছা স্যার স্যার, হ্যাঁ, সৃষ্টি বুঝা গেছে নি রে। আমি যদি এদিকে একটা দুই তিন চারটা পাঁচটা এদিকে যদি আমি মানে সাইডটা যদি মানে ঘর করি তাহলে যদি সাইডটা ঘর করলে তো লাস্টের ঘরের মধ্যে তুমি আয়া পড়বে। তুমি 4টা ঘর বানাইতে পারতা না, বিকজ মানে ডি অরবিটালের মধ্যে 5টা ওয়েস উপকক্ষক থাকে, তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না। তো স্যার ফার্স্টটা মানে এটি আমি মানে এটা কি কোনখানে মানে লেখা আছে, মানে ওমা লেখা আছে না, না লেখা থাকলে আমি মানে বলতেছি। সেটা কোনে মানে এটি তো ফলো লাগবো না তো আমার কাছে তো মানে নাই যে এটি যদি এমন করি তো স্যার মানে আমি যদি মানে আইএ পরীক্ষা হলে তো আমি তো জানতাম না না কোন কোডের মধ্যে কয়টা আছে। উমা তো স্যার তো এলিগো তো তোমরা আমি লেখা দিছি। উমা কিটা কইলা কিটা তুমি এটা, আমি এটাই বুঝলাম না। আরে আমি অক্ষর লেখা দিছি, যে মানে অক্ষর লেখা দিছি। এস এর মধ্যে উপকক্ষক আছে, কিটা কইডি এস এর মধ্যে। হ্যাঁ, বুঝি বুঝি আরে কো কিটা তুমি রে, বুঝি। পির মধ্যে উপকক্ষক আছে 3টা, ডিতে আছে উপকক্ষক 5টা, আর এফ এ আছে উপকক্ষক 7টা। লেখা দিছি না এটা আমি। বুঝি। তাহলে তাহলে দেখ, মনে কর এই মাইক মিউট কর। যদি মনে কর তোরে কেউ কইছে F13 লেখতি ইলেকট্রন, এফ এর মধ্যে কটা উপকক্ষক আছে, 7টা আছে। ঠাউরের নামে লিখতে হইব এখানে 7। কেমনে, 7টা ঘর বানামু, 2 3 4 5 6। দেখ মনে কর 13টা ইলেকট্রন দিবি, কেমনে দিবি, প্রথমটার মাথা উপরে দিবি 1 2 3 4 5 6 7, এরপরে 8 9 10 11 12 13। এই হলো 13 নাম্বার ইলেকট্রন, বুঝছস নি? এই হলো 13 নাম্বার, এই হলো 12 নাম্বার, এই হলো 11 নাম্বার, এই হলো গিয়া সেটা 10 নাম্বার, এই হলো গিয়া সেটা 9 নাম্বার, এই হলো গিয়া সেটা তোর 8 নাম্বার, এটা হলো গিয়া সেটা তোর 7 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটা হলো গিয়া সেটা তোর 4 নাম্বার, এটা হলো 3 নাম্বার ইলেকট্রন, এটা হলো 2 নাম্বার ইলেকট্রন, এটা হলো 1 নাম্বার ইলেকট্রন। কথা বুঝছস নি কিটা কইছি? ইয়েস অর নো? Yes, sir. অক্ষণে সব হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝছি। অনেক কিছু শিখছি আমরা, বাস যাত্রা শুরু করুম অক্ষণে। তাহলে প্রথম স্যার, প্রশ্ন, এর অঙ্ক হ্যাঁ হ্যাঁ, এর দুটোই অঙ্ক। আরে না বে করছি না কিছু হনো। আরে আম্মু কেন, হ্যাঁ ক্লোরিনের 17 ইলেকট্রনিক কনফিগারেশন লেহি 1s2 2s2 2p6 3s2 3p5। এবার কইছে ইলেকট্রন করতে বের করতাম, লাস্ট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার বের করতে কইছে। লাস্ট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কেমনে বের করুম, চলো বুঝি। আচ্ছা, লাস্ট ইলেকট্রনটা কই আছে,
3 নাম্বার অরবিটে আছে চিত্র খেলাই তুইব এই একবারে বুঝামু ভালো মতো বুঝ পিতে কয়টা সাব অরবিটাল আছে 3টা আছে আচ্ছা ইলেকট্রন দিতাছি 1 2 3 4 5 এটা জিরার কোয়ান্টাম নাম্বার বাই করুম এটা গুল্লু দিছি এই গুল্লু এটা কত পি 3p বাস এখন লেয়া শুরু করুম শুন প্রথমে বের করুম n কোনটা বুঝিস এটা কত সামনে কত আছে দেখ পি এর সামনে কত আছে বুঝ ক তাড়াতাড়ি ক পি এর সামনে কত আছে 3 বাস n এর ভ্যালু 3 বয় দিবি টাওয়ারের নামে এবার এল এর লিগা যা লেখতাছি মস্ত করে লাও খাত লেখ লাও খাতাত লেখতে হইব না লেখলে আজের পরটাও বইলা দেবাগা এস এর লিগা এল এর ভ্যালু 0 ইলেকট্রন যদি পি থাকে এল এর ভ্যালু 1 লেখ ইলেকট্রন যদি ডি থাকে এল এর ভ্যালু 2 ইলেকট্রন যদি এফ এ থাকে এল এর ভ্যালু 3 বুঝাও চিন্তা করিস না দেখ এটা কি অরবিটাল দেখছেন এটা কি অরবিটাল কি এটা কি কক দেখ দেখ কি অরবিটাল এটা সেকেন্ডে পি 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 মানে এটা কিটা এটা পি অরবিটাল না এটা পি অরবিটাল ঠিক আছে তো 3p পি মানে কিটা পি লেগে এল এর ভ্যালু কত কোশ্চেন না কত কোশ্চেন দেখ 1 ভেরি গুড এবার আইবো এম এর লেগা মোস্ট করতে হইব কত জিনিস দেখো এই জায়গা শুরু করে লিখতেছে জায়গা নাই আমার কাছে এস এর মধ্যে এম এর ভ্যালু 0 পির মধ্যে দেখো পির মধ্যে এমন তোর 3টা ঘর আছে পির মধ্যে কড়া ঘর আছে ফরাসি অক্ষরে 3টা ঘর আছে ইহানো থাকলে মোস্ট করে লিখতে হইব -1 ইহানো থাকলে 0 ইহানো থাকলে +1 মোস্ট করে লিখতে হইব আবার ডিল লিগা দেখ ডির মধ্যে কড়া আছে 5টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা -2 -1 0 +1 +2 ঠিক আছে এই দেখ ইহানো থাকলে -2 হইব ইহানো থাকলে -1 হইব ইহানো থাকলে 0 হইব ইহানো থাকলে +1 হইব ইহানো থাকলে +2 হইব এফ এর লিগা জায়গা নাই ব্যাং দেখ এফ এর লিগা ভালো মত দেখ এই জায়গা দেখ এফ এর লিগা ঠিক আছে 1 2 3 4 5 6 ভালো মত দেখ ইহানো থাকলে -3 ইহানো থাকলে -2 ইহানো থাকলে -1 ইহানো থাকলে 0 ইহানো থাকলে +1 ইহানো থাকলে +2 ইহানো থাকলে +3 আচ্ছা এবার এটা দেখ ভালো মতো স্যার এটা কি আছে এটা 3p তে আছে ভালো মতো দেখ 3p তে আছে না কোন জায়গাতে আছে মাঝখানে নেই ইহানো লেগে কত ইহানো লেগে -1 ইহান থাকলে কত 0 ইহান থাকলে +1 ওই নিচে লিখছি দেখ -1 0 +1 তাহলে ইহানো এম এর ভ্যালুটা কত হইব কোশ্চেন আর কিটা ভাই কেউ কোনা দিয়ে এম এর ভ্যালু কত +1 0 0 কই আছে এটা আরে কই আছে মাঝখানেও আছে ভাই মাঝখানে কত লিখছিলাম 0 এম এর ভ্যালু 0 এই জিনিসটা বুঝুনি সবাই হ্যালো স্যার আবার বুঝাবেন কমো তাহলে অন্য एग्जांपल লইতে হইব এটার মধ্যে লঞ্জিত না এটা শেষ করে লই আগে আচ্ছা এবার দেখ এস এর লিগা এম এর ভ্যালু 0 কেমনে হইছে এটা কি বুঝছো না ভাই কিটা কইতাম কোশ্চেন এটা একটা পিওর ভাইটালে এই গটটার মধ্যে থাকলে -1 ভ্যালু হয় এটা মাঝখানে গটটা থাকলে 0 হয় এই গটটার মধ্যে থাকলে +1 হয় আরে কই আছে ভাই মাঝখানে গড়া না আছে এটা ইলেকট্রনটা এই যে এখানে আছে না এটা ভ্যালু কত হইব 0 হইব না এলে এম এর ভ্যালু 0 এস যখন লিখবি কিটা লিখবি মাথার দিকে চাইবি মাথা কোন দিকে রে এটার নিচের দিকে না উপরের দিকে রে মাথা এটার নিচের দিকে হইলে -1/2 উপরের দিকে হইলে +1/2 নিচের দিকে হইলে কিটা -1/2 উপরের দিকে হইলে +1/2 এটা সবটা লেহনের পরে আবার কইতাছি আরেকটা एग्जांपल দিমু সব লেখা লাও যা কইছি সব লেখা হইছে নি হ্যাঁ স্যার স্যার ঠিক আছে ভেরি গুড মুস্তাসি দাও মনে করো তোমার কেউ কইছে এ ভালো মতো বুঝ মনে কেউ কইছে তোরে আয়রনের মনে কর তোরা কেউ কইছে 24 নাম্বার ইলেকট্রনের 24 ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার বাইর করতাম এ মাইক মিউট কর আয়রনের 26 এর 24 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার বাইর করতাম লিখতাছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 ঠিক আছে 3d6 আচ্ছা বুঝিস 24 নাম্বার ইলেকট্রন গণনা বের করতে হইব 2 এ 4 6 এ 10 2 এ 12 6 এ 18 2 এ 20 মানে 24 নাম্বারটা এই জায়গাতে আছে কথা ঠিক আছে নি এই জায়গাতে আছে এর চিত্র আঁকতে হইব 3d6 এর আঁকতাছি ভালো মতো বুঝ আঁকতাছি 3d6 এর চিত্র 1 2 3 4 আচ্ছা 6টা ইলেকট্রন দেবো 1 নাম্বার ইহানো 2 নাম্বার ইহানো 3 নাম্বার ইহানো 4 নাম্বার ইহানো 5 নাম্বার ইহানো 6 নাম্বার ইহানো আচ্ছা আমার লাগবে কয়টা 24 নাম্বার ইলেকট্রন গণনা শুরু করি 2 2 4 6 10 2 12 6 18 2 20 তাহলে এই যে ভালো মতো বুঝ এই ইলেকট্রনটা কত নাম্বার এই ইলেকট্রন হলো 21 নাম্বার এটা কত নাম্বার 22 নাম্বার এটা কত নাম্বার 23 নাম্বার এটা কত নাম্বার 24 নাম্বার এটা কত নাম্বার 25 নাম্বার 26 নাম্বার কোনটা এটা 26 আমার কোনটা বের করতে কইছে 24 এই ধরে নিলাম এটারে ধরে লেছি এটা 3D ভালো মতো বুঝ
6 মিনিট 5 মিনিট টাইম আছে আর n ইজ ইকুয়াল টু কত হইব সামনের দিকে চা কত আছে এর n কত আরে কয় না বললাম 3 3 n ইজ ইকুয়াল টু 3 l এর ভ্যালু কত হইব l এর ভ্যালু দেখছেন কি এর খাতার মধ্যে d এর লেগে l এর ভ্যালু কত লিখছিলাম দেখছেন কত লিখছি সৃষ্টি করছেন কত লিখছি 2 2 ভেরি গুড m এর লেগা ইহানো থাকলে -2 ইহানো থাকলে -1 ইহানো থাকলে 0 ইহানো থাকলে +1 ইহানো থাকলে +2 কোন আছে এটা দেখছেন +1 ভেরি গুড স্যার +1 s এর ভ্যালু মাথা উপরের দিকে না নিচের দিকে রে স্যার নিচে উপরের দিয়ে দিকে স্যার ও নিচের দিকে বলে নিচের দিকে বলে কেন জানি কইছে নিচের দিকে স্যার উপরের দিকে উপরের দিকে +1 শেষ আনসার এই আনসার আজকাল লেগে আমি সাকসেসফুল যদি তোমরা বুঝতে থাও হ্যাঁ স্যার বুঝছি থ্যাংক ইউ বাকি আগামী দিন করুম আজকাল লেগে ইহানো ইতিহাস করে দেবো ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি ঠিক আছে ওকে এই ক্লাসটাই আপলোড করে দিয়েছি ঠিক আছে যেমনে আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওহ